রেকর্ড থাকলে হয়। আমরা পি টাইপ অর্ধপরিবাহী সর্বশেষ পি টাইপ অর্ধপরিবাহী আলোচনা করছিলাম, যে বিশুদ্ধ অর্ধপরিবাহীতে অপদ্রব্য হিসেবে ত্রিযোজী মৌল যেমন অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, বোরন ইত্যাদি ডোপিং করলে পি টাইপ অর্ধপরিবাহী পাওয়া যায়। এবং আমরা এখানে বলছিলাম যে পি টাইপের ত্রিযোজী মৌলগুলো সুপ্ত ঋণাত্মক আয়ন হিসেবে থাকে। কেন সুপ্ত ঋণাত্মক আয়ন? কারণ এই যে অ্যালুমিনিয়াম গুলা, প্রত্যেকটা অ্যালুমিনিয়াম কি এইখানে একটা হোল আছে, তাহলে একটা ইলেকট্রন যখন এই হোলটাতে বসবে অ্যালুমিনিয়ামের চারপাশে, তাহলে এল মাইনাস হয়ে যাবে। এটা যদি বসে মাইনাস হয়ে যাবে, না বসলে এল ঠিক আছে, তাহলে এর একটা নেগেটিভ হয়ে যাওয়ার প্রবাবিলিটি আছে। এর জন্য অ্যালুমিনিয়াম বা গ্যালিয়াম গুলা ঋণাত্মক আয়ন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এর জন্য আমরা এটাকে বলি সুপ্ত ঋণাত্মক আয়ন। সে সাধারণত নিউট্রাল, কিন্তু তার ঋণাত্মক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে আসি আমরা এন টাইপ অর্ধপরিবাহী। এন টাইপ অর্ধপরিবাহী যদি আমরা বিশুদ্ধ মানে অর্ধপরিবাহীর সাথে যদি পঞ্চযোজী মৌল যুক্ত করি, বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে পঞ্চযোজী মৌল যেমন আর্সেনিক, পঞ্চযোজী কি কি আছে? আর্সেনিক, ফসফরাস কি পি না, নাকি এফ? পি স্যার। ফসফরাস। আর কি আছে পঞ্চযোজী? অ্যান্টিমনি না বিসমাথ? বিসমাথ আছে স্যার। বিসমাথ, বিআই ইত্যাদি। এইগুলা বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে পঞ্চযোজী মৌল ডোপিং করলে, বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে পঞ্চযোজী মৌল ডোপিং করলে এন টাইপ অর্ধপরিবাহী সৃষ্টি হয়। এটা সৃষ্টি হয় থেকে পাওয়া যায়, লেখাটা ভালো। এন টাইপ অর্ধপরিবাহী পাওয়া যায়। তাহলে আমরা যদি এইখানে দেখি, এটা ধরো আর্সেনিক এস, আর বাকি সবগুলো হলো ধরো জার্মেনিয়াম বা সিলিকন হইতে পারে। জার্মেনিয়াম। স্যার আসসালামু আলাইকুম, লেকচার কি শুরু হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যে স্যার আমাদের এতটুকুই? ধরো জার্মেনিয়ামের 4টা করে আছে, এগুলার 4টা করে আছে, তাহলে 4টা
শেয়ার করলো, জার্মেনিয়ামের 4টা আছে, 4টা শেয়ার করে বন্ধন গঠন করলো। আর আর্সেনিকের 5টা আছে, আর্সেনিক তো যখনই 4টা শেয়ার করলো, আর্সেনিকের 5টা আছে, তাহলে 5টা ইলেকট্রনের যখনই 4টা মানে শেয়ার করে ফেললো, আরেকটা কি হলো, মুক্ত ইলেকট্রন হিসেবে আমরা এখানে অতিরিক্ত আমরা পেলাম। তাহলে যতটা আর্সেনিক যুক্ত করব, ততটা মুক্ত ইলেকট্রন পাওয়া যাবে, অতিরিক্ত মুক্ত ইলেকট্রন পাওয়া যাবে। এবং ন্যাচারালি কিছু কি হবে, কিছু জার্মেনিয়ামের ইলেকট্রন মানে পরিবহন ব্যান্ডে চলে যাবে, তাহলে আমরা যদি এটা দেখি যে এই যে আমাদের যোজনী ব্যান্ড, ব্যালেন্স ব্যান্ড, আর এই হলো ধরো পরিবাহী ব্যান্ড। জার্মেনিয়ামের জন্য এই ফরবিডেন ব্যান্ডের গ্যাপটা হলো 0.7 ইভি, এটা হলো ইকুয়াল টু 0.7 ইভি ফরবিডেন ব্যান্ড। তাহলে আমরা যদি দেখি যে ন্যাচারাল কিছু এখানে হোল সৃষ্টি হবে, কিছু মুক্ত ইলেকট্রন পাওয়া যাবে। এটা কার জন্য? এটা পাওয়া যাবে হলো বিশুদ্ধ অর্ধপরিবাহীর যে শর্ত, বিশুদ্ধ অর্ধপরিবাহীর শর্তে কিছু আমরা দেখবো যে তাপজনিত যে গতিশক্তি আছে, ই অ্যাভারেজ ইকুয়াল টু কেটি, এই শক্তি নিয়ে কিছু ইলেকট্রন পরিবহন ব্যান্ডে যাবে, এবং এটা জার্মেনিয়ামের, ঠিক আছে। আর অতিরিক্ত আমরা যে কয়টা আর্সেনিক যুক্ত করছি, সেই কয়টা আমরা মুক্ত ইলেকট্রন পাবো। তাহলে এন টাইপের যদি আমরা দেখি, এন টাইপের মুখ্য তড়িৎ বাহক, হলো মুক্ত ইলেকট্রন, এবং গৌণ তড়িৎ বাহক পজিটিভ হোল। এবং এই যে মুক্ত ইলেকট্রন এখানে মুখ্য তড়িৎ বাহক হওয়ায় এন টাইপের রোধ সাধারণত কম হয়। তাহলে আমরা এটাও লিখতে পারি, এন টাইপের মুখ্য তড়িৎ বাহক মুক্ত ইলেকট্রন হওয়ায়, এন টাইপের মুখ্য তড়িৎ বাহক মুক্ত ইলেকট্রন হওয়ায় এর রোধ পি টাইপ অপেক্ষা কম হয়। তাহলে এন টাইপে রোধ পি টাইপ অপেক্ষা কম হয়। এখন এই যে মুক্ত ইলেকট্রনটা আর্সেনিকের আশেপাশেই ঘুরতেছে, এই জন্য আর্সেনিক কি আছে, নিউট্রাল আছে। তাহলে মুক্ত ইলেকট্রনটা আর্সেনিকের আশেপাশে ঘুরায়, আর্সেনিক স্যার জার্মেনিয়ামের ফরবিডিং ব্যান্ড 0.3 ইভি হবে না স্যার? না, ফরবিডেন ব্যান্ড এটা তো হলো কি বলে এটাকে, নি ভোল্টেজ হলো 0.3, নি ভোল্টেজ হলো জার্মেনিয়ামের জন্য 0.3 আর সিলিকনের জন্য 0.7, আর এটা হলো ফরবিডেন ব্যান্ড হলো 0.7 আর 1.1। জার্মেনিয়ামের জন্য ফরবিডেন ব্যান্ডটা হলো এইটা হলো এই যে 0.7 ইভি, আর নি ভোল্টেজ ভি নি, এইটা হলো জার্মেনিয়ামের জন্য 0.3 ভোল্ট, এটা হলো ভি নি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন কোন কারণে যদি এই মুক্ত ইলেকট্রনটা সরে যায়, তাহলে আর্সেনিকের কি হয়ে যাবে, ইলেকট্রনের একটা ঘাটতি হয়ে যাবে, তখন আর্সেনিক প্লাস হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি যে এন টাইপের পঞ্চযোজী মৌলগুলো মুক্ত ইলেকট্রনটি সরে গেলে এটি ধনাত্মক আয়ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা ধনাত্মক আয়ন হয়ে যাবে।
তাই এটাকে আমরা বলি সুপ্ত ধনাত্মক আয়ন। তাহলে আমরা এন টাইপের পঞ্চযোজী মৌলগুলো এন টাইপের পঞ্চযোজী মৌলগুলো সুপ্ত ধনাত্মক আয়ন হিসেবে কাজ করে। সুপ্ত ধনাত্মক আয়ন হিসেবে ক্রিয়া করে। তাহলে এই এন টাইপের যে পঞ্চযোজী মৌলগুলো এগুলো সুপ্ত ধনাত্মক আয়ন হিসেবে কাজ করে, কারণ যদি ইলেকট্রনটা সরে যায় তাহলে তার 4টা আছে, 5টা আছে, একটা মুক্ত ছিল, কিন্তু এটা যখন এখান থেকে সরে যাবে তখন এইটার বহিঃস্থ কক্ষপথে ইলেকট্রন হয়ে যাবে 4টা। সে শেয়ার করছে 4টা, কিন্তু তার ইলেকট্রন তো 5টা থেকে কমে 4টা হয়ে গেল, এই জন্য তখন আর্সেনিক প্লাস হয়ে যাবে। এখন আসি আমরা ডায়োড, অর্ধপরিবাহী ডায়োড। ডায়োড একটি এন টাইপ এবং পি টাইপ অর্ধপরিবাহীকে পরস্পরের সাথে যুক্ত করলে একটি এন টাইপ ও একটি পি টাইপ অর্ধপরিবাহীকে পরস্পরের সাথে যুক্ত করলে ডায়োড গঠিত হয়। এবং এদের সংযোগ স্থলকে জাংশন বলে। এদের সংযোগ স্থলকে জাংশন বলে। জাংশন বলে। অ্যাকচুয়ালি এরকম না যে একটা পি টাইপ আর এন টাইপকে আলাদা যুক্ত করা হয়। আসলে একটা বিশুদ্ধ অর্ধপরিবাহীর এক পাশে ত্রিযোজী মৌল এবং অপর পাশে পঞ্চযোজী মৌল ডোপিং করে ডায়োড তৈরি করা হয়। তাহলে আমরা যদি বলি আসলে এটা কিভাবে তৈরি করা হয়, একটি বিশুদ্ধ অর্ধপরিবাহী এক পাশে ত্রিযোজী মৌল এবং অপর পাশে পঞ্চযোজী মৌল ডোপিং করে একটি বিশুদ্ধ অর্ধপরিবাহীর এক পাশে ত্রিযোজী মৌল এবং অপর পাশে পঞ্চযোজী মৌল ডোপিং করে ডায়োড তৈরি করা হয়। এরকম না যে দুইটাকে আইনা যোগ করা হয়, আসলে একসাথেই ডোপিং করা হয়, এক পাশে ত্রিযোজী আর এক পাশে পঞ্চযোজী, এভাবে ডোপিং করেই ডায়োড বানানো হয়। তাহলে আমরা যদি দেখি এটাকে অনেকভাবে দেখানো যায়। প্রথম যেটা আমরা যদি ওইভাবে দেখি যে আমরা এই যে ব্যান্ড দিয়ে যদি এটা দেখি, ব্যান্ড দিয়ে যদি আমরা দেখি যে বিষয়টা কেমন হবে, তাহলে এইটা হলো আমাদের জাংশন,
এটা হলো জাংশন, ঠিক আছে। এই পাশে আসছে হলো পি টাইপ, এই পাশে হলো এন টাইপ। তাহলে এইটা হলো ভ্যালেন্স ব্যান্ড, এটা হলো কন্ডাকশন ব্যান্ড। এই পাশে নিচেরটা ভ্যালেন্স ব্যান্ড, এই পাশে কন্ডাকশন ব্যান্ড। তাহলে পি টাইপে আমাদের কি থাকবে, কিছু কিছু এই যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর জন্য কিছু হোল থাকবে এবং বিশুদ্ধ অর্ধপরিবাহীর জন্য কিছু মুক্ত ইলেকট্রন থাকবে। আর অসংখ্য কি থাকবে, আমরা যতটা অ্যালুমিনিয়াম যুক্ত করব ততটা অতিরিক্ত হোল থাকবে। যতটা অ্যালুমিনিয়াম বা গ্যালিয়াম যুক্ত করব ততটা আমাদের কি থাকবে, অতিরিক্ত হোল থাকবে। তাহলে এইটা এই পাশে হলো আমাদের পি টাইপ। আর এন টাইপে কি হবে, এইখানেও বিশুদ্ধ অর্ধপরিবাহের জন্য আমরা কিছু কি পাবো, হোল পাবো এবং অল্প কিছু কি পাবো, মুক্ত ইলেকট্রন পাবো। আবার আমরা যতটা আর্সেনিক যুক্ত করব ঠিক ততটা অতিরিক্ত কি পাবো, ততটা অতিরিক্ত মুক্ত ইলেকট্রন পাবো। তাহলে এই পাশে আছে, বাম পাশে আছে মুক্ত ইলেকট্রন অতিরিক্ত, আর এই পাশে আছে পজিটিভ হোল। এটার যদি আমরা নাম বলি, এটা আসলে কি, এটা হলো ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি। তাহলে ইলেকট্রনকে টানতে পারে কে, ইলেকট্রনকে টানতে পারে হলো পজিটিভ চার্জ, বা আমরা বলি উচ্চ বিভব, হ্যাঁ, ধনাত্মক চার্জ। তাহলে এই যে পি টাইপের ইলেকট্রন আসক্তি এবং এন টাইপের অতিরিক্ত মুক্ত ইলেকট্রন, এরা কি করে, একটা বিভব পার্থক্য সৃষ্টি করে। তাহলে আমরা যদি এখানে লিখি পি টাইপের ইলেকট্রন, অতিরিক্ত ইলেকট্রন আসক্তি আসক্তি, এটা হলো আসলে পজিটিভ হোল বলতেছি আমরা এটাকে, এবং এন টাইপের অতিরিক্ত মুক্ত ইলেকট্রন একটি বিভব পার্থক্য সৃষ্টি করে, পার্থক্য সৃষ্টি করে। তাহলে এটা একটা বিভব পার্থক্য সৃষ্টি করে। তাইলে পজিটিভ কোনটা, পজিটিভ হলো ইলেকট্রন আসক্তি বা পজিটিভ হোল। তাহলে আমরা যদি এই বিভবটা দেখি, এই বিভবটার এই দিকে থাকে উচ্চ বিভব, এই দিকে থাকে নিম্ন বিভব। তাহলে আমরা যদি এই বরাবর দেখি, তাহলে এন টাইপের আছে নেগেটিভ, তাহলে এটা হলো এন টাইপ, আর এদিকে হলো পি টাইপ। তাহলে এই উচ্চ বিভব, তাহলে ইলেকট্রন কোন দিকে যাবে, তাহলে ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন গুলো পজিটিভ বা উচ্চ বিভবের দিকে গমন করবে, উচ্চ বিভবের দিকে গমন করে। এই উচ্চ বিভবের দিকে গমন করে, তার মানে এইখান থেকে এই ইলেকট্রন গুলা এইখানে যায়, এইখানে গিয়ে এইগুলাকে ফিল আপ করে দেয়, এগুলাকে ফিল আপ করে দেয়, এইগুলাকে ফিল আপ করে দেয়। এখন এইটা যদি ফিল আপ করে তাহলে ঘটবেটা কি, তাহলে এই যে এন টাইপের অতিরিক্ত মুক্ত ইলেকট্রন গুলা এই কি করে, পি টাইপের দিকে যাওয়া শুরু করে এবং এইগুলাকে ফিল আপ করে দেয়, যে ইলেকট্রন আসক্তি গুলাকে ফিল আপ করে দেয়। যদি ইলেকট্রন আসক্তি গুলাকে ফিল আপ করে দেয় তাহলে ঘটবেটা কি, আমরা ব্যান্ড দিয়ে দেখব এবং আয়নিক ঘটনা কি ঘটবে সেটাও দেখব। বাম পাশে যদি আমরা ব্যান্ড দেখি, বাম পাশে যদি আমরা ব্যান্ড দেখি, তাহলে এই যে আমাদের এটা হলো জাংশন, এটা হলো আমাদের জাংশন,
তাহলে দেখা যাবে যে এইদিকে একটা মুক্ত ইলেকট্রন গুলো এইদিকে নাই হয়ে গেছে, কিছু কিছু জায়গায় খালি হয়ে গেছে এবং এখানে কোনো মুক্ত ইলেকট্রন নাই। আবার এইদিকে মানে দেখা যাবে যে কিছু জায়গায় পজিটিভ হোলও নাই, খালি হয়ে গেছে। আর এই মাইনর যে গৌণ যে ইলেকট্রন, অতিরিক্ত মুক্ত ইলেকট্রন বা হোল আছে, এইগুলা থাকবে এটা না। মুখ্য যে অতিরিক্ত মুক্ত ইলেকট্রন আছে এবং পজিটিভ হোল আছে, দেখা যাবে যে এই সংখ্যাটা কমে গেছে। তার মানে এই যে এখানে একটা বাধা সৃষ্টি হচ্ছে, আর ইলেকট্রন এদিকে আসতে পারতেছে না, আর ইলেকট্রন এদিকে আসতে পারতেছে না। তাহলে এই ঘটনাটা যদি আমরা আয়নিক লেভেলে দেখি, তাহলে ঘটনাটা কি ঘটে একটু আমরা দেখব। এখানে যদি আমরা দেখি, এটা হলো আমাদের জাংশন। তাহলে বাম পাশে আছে আমাদের পি টাইপ, আর পি টাইপের মৌল মানে এই যে ত্রিযুজি মৌলগুলা কি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঋণাত্মক আয়ন। এই জন্য আমরা এটাকে এই যে মাইনাস দিয়ে করি। এই মাইনাস হলো প্রত্যেকটা এক একটা অ্যালুমিনিয়াম, এইগুলাকে আমরা মাইনাস দিয়ে ডিফাইন করতেছি, কারণ এদের কি হয়ে যাওয়ার চান্স আছে, ঋণাত্মক হয়ে যাওয়ার চান্স আছে। এদের ঋণাত্মক হয়ে যাওয়ার একটা চান্স আছে, এই জন্য আমরা এভাবে দেখাচ্ছি। আর এই পাশের গুলা কি হয়ে যাওয়ার চান্স আছে, প্লাস হয়ে যাওয়ার চান্স আছে, এদের প্লাস হয়ে যাওয়ার চান্স আছে। স্যার একটু উপরে নেওয়া যাবে? এদিকে স্যার হয়েছে স্যার, থ্যাংক ইউ। তাহলে এইগুলো আমরা প্লাস দিয়ে আঁকতেছি, এক একটা আসলে আর্সেনিককে ডিফাইন করতেছি প্লাস দিয়ে, আর মাইনাস দিয়ে আমরা ত্রিযুজি যেটা অ্যালুমিনিয়াম বা গ্যালিয়ামকে আমরা ডিফাইন করতেছি। এখন নরমালি ন্যাচারালি এই প্রত্যেকটা আর্সেনিক নিউট্রাল কখন, যখন এখানে এই যে আছে এই এক একটা ইলেকট্রন আছে, তার মাথায় মুক্ত ইলেকট্রন, সে নিউট্রাল। কিন্তু ইলেকট্রনটা সরে গেলে কি হয়ে যাবে, ইলেকট্রনটা সরে গেলে সে ধনাত্মক আয়ন হবে। তাহলে ইলেকট্রনটা সরে গেলে এইদিকে আছে হলো ইলেকট্রন আসক্তি, এইদিকে আছে ইলেকট্রন আসক্তি। তাহলে এই জায়গাটা যদি একটা ইলেকট্রন এসে বসে, সে ঋণাত্মক আয়ন হবে। এর আগে কিন্তু সে কি, সে নিউট্রাল। যতক্ষণ না পর্যন্ত এই খালি জায়গাটা ফিল আপ হচ্ছে, সে নিউট্রাল। কিন্তু খালি জায়গাটাতে একটা ইলেকট্রন এসে বসলেই সে কি হয়ে যাবে, ঋণাত্মক আয়ন হয়ে যাবে। তাহলে এইখান থেকে ইলেকট্রন আসলে এই ইলেকট্রনটা যখন এইখানে এসে বসে যাচ্ছে, তাহলে এই ইলেকট্রনটা এখানে এসে বসে যাচ্ছে, তাহলে এই ইলেকট্রনটা এখানে এসে বসে যাচ্ছে। যেই ইলেকট্রন গুলো এখানে এসে বসে যাচ্ছে, তাহলে এরা কি এই পাশের গুলা মানে এই পাশের গুলা ধনাত্মক হয়ে যাচ্ছে, ডান পাশের গুলা, আর বাম পাশের গুলা ঋণাত্মক আয়ন হয়ে যাচ্ছে। এই যে আমরা বলতেছিলাম সুপ্ত ধনাত্মক আয়ন, সুপ্ত ঋণাত্মক আয়ন, এই ঘটনাটা ঘটতেছে যে তখন এরা সুপ্ত থেকে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে। তাহলে আমরা যখন এই যে উপর থেকে ইলেকট্রন, যখন এই ইলেকট্রন গুলা যখন এসে এখানে বসতেছিল, তখন ডান পাশে ধনাত্মক আয়নের সৃষ্টি হচ্ছে, বাম পাশে ঋণাত্মক আয়নের সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে এই জায়গাগুলা যখন এখান থেকে ইলেকট্রন গুলা, ধরো এই ইলেকট্রন গুলা যখন এখানে এসে বসতেছে, এই যে মাঝখানে খালি জায়গায়, এখানে তার মানে এখানে কোনো মুক্ত ইলেকট্রন নাই, আর এদিকে কি নাই, কোনো ইলেকট্রন আসক্তি বা পজিটিভ হোল নাই। তাহলে এই জায়গাটা খালি হয়ে যাচ্ছে। এখন দেখো এই পাশে ঋণাত্মক আয়ন, নেগেটিভ আয়ন, এই পাশে পজিটিভ আয়ন, এরা কি করতেছে, উল্টা দিকে একটা বিভব পার্থক্য সৃষ্টি করতেছে। তাহলে এদের বিভব পার্থক্যটা এইদিকে উচ্চ বিভব, এইদিকে হলো নিম্ন বিভব। তাহলে এই যে অতিরিক্ত ইলেকট্রন আসক্তি, অতিরিক্ত মুক্ত ইলেকট্রন যে বিভব পার্থক্য সৃষ্টি করতেছিল, এইখানে
আয়নগুলা এন টাইপের পজিটিভ আয়ন এবং পি টাইপের নেগেটিভ আয়ন বিপরীত দিকে একটা বিভব পার্থক্য সৃষ্টি করে এবং আস্তে আস্তে এই বিভব পার্থক্য যখন এটার সমান হয়ে যায় তখন এন টাইপ থেকে কোনো ইলেকট্রন আর পি টাইপে আসে না। তাহলে আমরা যদি এই কথাগুলো লিখি, এন টাইপের মুক্ত ইলেকট্রনগুলো পি টাইপে ভ্যালেন্স ব্যান্ডে গমন করায় এন টাইপের ধনাত্মক আয়ন এবং পি টাইপে ঋণাত্মক আয়ন সৃষ্টি হতে থাকে। ঋণাত্মক আয়ন সৃষ্টি হতে থাকে। এই আয়নগুলো অতিরিক্ত পজিটিভ হোল এবং অতিরিক্ত মুক্ত ইলেকট্রনের সৃষ্ট বিভব পার্থক্যের বিপরীত দিকে বিভব পার্থক্য সৃষ্টি করে। তাহলে এই যে বিপরীত দিকে যে বিভব পার্থক্যটা হয়, এইটাকে আমরা বলি আস্তে আস্তে এই বিভব পার্থক্যের মান যখন এইদিকে এই যে বিভব পার্থক্যের জন্য কি হয়, ইলেকট্রন আদান প্রদান বন্ধ হয়ে যায় এবং এইটাকে আমরা বলি বিভব প্রাচীর বা মানে ডিপ্লেশন লেয়ার বলে। তাহলে আমরা যদি বিভব প্রাচীর বলি, পি টাইপের ঋণাত্মক আয়ন এবং এন টাইপের ধনাত্মক আয়ন এর সৃষ্ট বিভব পার্থক্যের জন্য এন টাইপ হতে মুক্ত ইলেকট্রন ইলেকট্রনের পি টাইপে গমন বন্ধ হয়ে যায় এই বিভবকে বিভব প্রাচীর বলে। প্রাচীর বা নিঃশেষিত স্তর বলে। নিঃশেষিত স্তর বলে এবং এইটা জন্য ইলেকট্রনের আদান প্রদান বন্ধ হয়ে যায় এবং এটা হলো বাধার একটা প্রাচীর, বাধা দেয়। এন টাইপের মুক্ত ইলেকট্রন গুলা পি টাইপের দিকে যাইতে পারে না, বাধা দেয়। এবং আমরা যদি এই যে এইখানে এরকম ভাবে নিচেরটা দেখাইতে হয় না, আসলে আমরা এই যে একটা বিভবের প্রাচীর সৃষ্টি হলো,
বা এই যে এইখানে একটা বাধার দেয়াল সৃষ্টি হলো, ইলেকট্রনগুলো এইদিকে যাইতে পারতেছে না, বা হোলগুলো এইদিকে ইলেকট্রন টানতে পারতেছে না, এটাকে আমরা বলি বিভব প্রাচীর। এবং এটা একটা সাম্য অবস্থা সৃষ্টি করে। হ্যাঁ, জাংশন, এটাকে জাংশন ব্যারিয়ারও বলে। জাংশনের মধ্যে একটা বাধা সৃষ্টি হয়, এক পাশ থেকে আরেক পাশে ইলেকট্রন যেতে পারে না। আর যদি কোনো বিভব প্রয়োগ করা না হয় তখন কোনো ইলেকট্রনের আদান প্রদান ঘটে না, একটা সাম্য অবস্থায় চলে আসে এন টাইপ থেকে, আর কোনো ইলেকট্রন পি টাইপের দিকে যায় না। তাহলে আমরা এখানে আসলে ইম্পর্টেন্ট জিনিস হলো এই যে জাংশন এবং জাংশন ব্যারিয়ার। জাংশন হলো দুইটা সংযোগস্থল জাংশন, এবং এইখানে জাংশন ব্যারিয়ার বলে বা ডিপ্লেশন লেয়ার বলে বা বিভব প্রাচীর বলে। যে জাংশনে এক পাশে থাকে অতিরিক্ত ইলেকট্রন, আরেক পাশে থাকে অতিরিক্ত ইলেকট্রন আসক্তি। তাহলে এদের একটা বিভব পার্থক্য সৃষ্টি হয়, এর জন্য ইলেকট্রন গুলা ওই ইলেকট্রন আসক্তির দিকে বা পি টাইপের দিকে গমন করে। কিন্তু এর ফলে বিপরীতে উল্টা দিকে একটা বিভব সৃষ্টি হয়। কার জন্য? এটা সুপ্ত আয়ন গুলা এখন আয়নে রূপান্তর হয়, ইলেকট্রন গ্রহণ করে বা ইলেকট্রন ছেড়ে দিয়ে আর্সেনিক গুলা বা পঞ্চযোজী গুলা ধনাত্মক আয়নে, আর ইলেকট্রন গ্রহণ করে ত্রিযোজী গুলা বা অ্যালুমিনিয়াম ঋণাত্মক আয়নে রূপান্তর হয়, এবং এরা বিপরীত দিকে একটা বিভব সৃষ্টি করে, এবং ইলেকট্রন মানে গমনে সে কি করে? বাধা দেয়। আর এইটাকে আমরা বলতেছি বিভব প্রাচীর। এইটাকে আমরা বলতেছি বিভব প্রাচীর। এই যে বিভব প্রাচীর, আসলে একটা বিভবের মান, এই যে এতটুকু বিভব, এই ভোল্টেজটাকে আমরা বলতেছি, এতটুকু ভোল্টেজটাকে আমরা বলতেছি বিভব প্রাচীর। বিভব প্রাচীর। এখন আসো যে বায়াস বলে, সম্মুখ ঝোঁক বা বিমুখী ঝোঁক, এটা ফরওয়ার্ড বায়াস বা রিভার্স বায়াস, সম্মুখ ঝোঁক বা বিমুখী ঝোঁক আমরা বলে থাকি। ইম্পর্টেন্ট জিনিস, প্রথমে আসি সম্মুখ ঝোঁক। ডায়োডের প্রান্ত, ডায়োডকে আমরা এইভাবে করি, একটা ডায়োডকে আমরা এটা এই পাশেরটা পি, এই পাশে এন, এটা হলো সাইন, এটা হলো পি এন ডায়োড, সাইম্বল, ডায়োডের সাইম্বল এটা, ঠিক আছে? এক পাশে পি, আরেক পাশে এন, এবং এই ডায়োডটাকে আমরা এইভাবে চিহ্নিত করি। সম্মুখ ঝোঁক, ডায়োডের পি প্রান্তের সাথে ব্যাটারির ধনাত্মক প্রান্ত এবং এন প্রান্তের সাথে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যুক্ত করাকে সম্মুখ ঝোঁক বলে। তাহলে ডায়োডের পি প্রান্তের সাথে ব্যাটারির ধনাত্মক প্রান্ত এবং এন প্রান্তের সাথে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যুক্ত করলে তাকে সম্মুখ ঝোঁক বলে। এটাকে ফরওয়ার্ড বায়াস বলে। ফরওয়ার্ড বায়াস বলে। তাহলে আমরা চারটা ছবি আঁকবো। প্রথমে যদি আমরা একবারে সিম্পল যে এটা কি, এটা যদি আমরা দেখি যে সম্মুখ ঝোঁক বলতে এটা বোঝায়, এটা হলো পি, এটা এন, তাহলে এর সাথে ব্যাটারির ধনাত্মক প্রান্ত দিব, আর পি এর সাথে এন এর সাথে দিব ঋণাত্মক প্রান্ত। এরকম একটা সাইম্বল দিলে আমরা এটা পরিবর্তনশীল
তড়িৎ চালক শক্তি বোঝায়, বিভবের মান 0 থেকে আস্তে আস্তে আমরা বাড়াইতে পারি এরকমটা বোঝায়। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের সম্মুখ ঝোঁক, চিত্র সম্মুখ ঝোঁক। এটা হলো সম্মুখ ঝোঁক। আমরা যদি একটু ওইভাবে দেখি যে আসলে এখানে আছেটা কি, এবং এটা আমরা আয়নিক ভাবে দেখব, তাহলে এইদিকে এটা হলো আমাদের জাংশন বেরিয়ার, এই পাশে আছে হলো এন টাইপের প্লাস, সুপ্ত ধনাত্মক বা ধনাত্মক আয়ন আছে, দুইটাই আছে। আর পি টাইপে মাইনাস ঋণাত্মক আয়ন বা সুপ্ত ঋণাত্মক আয়ন দুইটাই আছে। সুপ্ত ঋণাত্মক আয়ন বা ঋণাত্মক আয়ন দুইটাই আছে। আমরা যদি এইটাকে যে জাংশন ব্যারিয়ার বলি এই পর্যন্ত, তাহলে এইগুলাতে মুক্ত ইলেকট্রন আছে আর বাকিগুলা খালি, আর এইগুলাতে ইলেকট্রন আসক্তি আছে। তাহলে এটা হলো আমাদের পি টাইপ, এটা হলো এন টাইপ। তাহলে আমরা কি করব, পি টাইপের সাথে ব্যাটারির ধনাত্মক প্রান্ত আর এন টাইপের সাথে ব্যাটারি ঋণাত্মক প্রান্ত যুক্ত করব। এখন যদি আমরা যুক্ত করি তাহলে ঘটবেটা কি, আমরা এইখানে কি আসতে থাকবে, এইখানে ইলেকট্রন আসতে থাকবে। ধরো এইখানে ইলেকট্রন মাইনাস ইলেকট্রন আসতে থাকবে, আর এইদিকে প্লাস ইলেকট্রন। তাহলে এটার ভিতরে কি প্রবেশ করবে, এই যে ইলেকট্রন আসক্তিগুলা প্রবেশ করবে, আর এটার ভিতরে কি করবে, অতিরিক্ত ইলেকট্রন প্রবেশ করবে। তাই অতিরিক্ত ইলেকট্রনের জন্য এরা কি করবে, এই যে এই ইলেকট্রন এরা এরা এই যে ব্যারিয়ারটা এইদিকে আসা শুরু করবে, এই ইলেকট্রন আসক্তি, তাহলে ব্যারিয়ারটা এইদিকে আসা শুরু করবে। তাহলে আমরা যদি দেখি, ধরো আমরা এটা এয়ার লেভেল দিয়ে দেখি, ব্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড দিয়ে দেখি, তাহলে এটা হলো আমাদের জাংশন ব্যারিয়ার, এই পাশে হলো পি টাইপ, এই পাশে হলো এন টাইপ। এখানে কি আছে, অনেক ইলেকট্রন আছে, কিন্তু একটা বিভব প্রাচীরও আছে, আর এইদিকে ইলেকট্রন আসক্তি আছে। ঠিক আছে, আর এই পাশে অল্প কিছু ইলেকট্রন আসক্তি আছে, এই পাশে অল্প কিছু মুক্ত ইলেকট্রন আছে। তাহলে এইটার সাথে আমরা কি করলাম, এই পাশে আমরা ব্যাটারির ধনাত্মক প্রান্ত দিলাম, আর এই পাশে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত দিলাম। আস্তে আস্তে আমরা বিভব বাড়াইতেছি, বিভব আস্তে আস্তে 0 থেকে বাড়াইতেছি। যখন 0 ছিল তখন তো এই অবস্থায় ছিল, আস্তে আস্তে যখন আমি বাড়াইতে থাকবো, তাহলে এইদিকে মাইনাস আসবে, এদিকে প্লাস আসবে, তাহলে এখানে হোল আসতে থাকবে, আর এদিকে মুক্ত ইলেকট্রন আসতে থাকবে অতিরিক্ত। তাহলে এই আস্তে 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 কি হবে, আমার এই ব্যারিয়ারটা কমতে থাকবে। তাহলে আস্তে এই 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 জায়গাগুলোতে ইলেকট্রন চলে আসবে। তাহলে যখন আস্তে আস্তে বিভব বাড়াইতে থাকবো, এক সময় এটা কি হয়ে যাবে, এই লেয়ারটা ভ্যানিশ হয়ে যাবে, এই যে বিভব প্রাচীরটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমি যদি এইখানে এটা আমি গ্রাফ আঁকে দেখাই, যে এই পাশে আমি নিলাম ভি, এটা ভোল্ট এককে, আর এই পাশে নিলাম আমরা আই। দেখা যায় যে এটা আমরা সাধারণত মিলি এম্পিয়ার লেভেলের কারেন্ট পাই, মিলি এম্পিয়ার লেভেলে। তাহলে আমরা যখন আস্তে আস্তে যখন আমরা বিভব বাড়াইতে থাকলাম, একটা সময় আইসা এই বিভব প্রাচীরটা ভ্যানিশ হয়ে গেল।
আর ন্যূনতম যে বিভব প্রয়োগ করলে বিভব প্রাচীরটা ভ্যানিশ হয়ে যায় এটাকে আমরা বলি নির্বিভব, নির্বিভব, নি ভোল্টেজ। তাহলে সম্মুখ ঝোঁকে ন্যূনতম যে বিভব পার্থক্য প্রয়োগ করলে সম্মুখ ঝোঁকে ন্যূনতম যে বিভব পার্থক্য প্রয়োগ করলে বিভব প্রাচীর থাকে না, বা এটা কি বলা যায়, ভ্যানিশ হয়ে যাওয়ার কি লেখা যায় বাংলায়? শূন্য হয়ে যায় এরকমের কিছু। বিভব প্রাচীর শূন্য হয়ে যায়। সেই বিভবকে নির্বিভব, KNEE, নি ভোল্টেজ বলে, হাঁটু ভোল্টেজ, নি ভোল্টেজ। এবং এই যে VKNE এটা হলো 0.7 ভোল্ট, কার জন্য? সিলিকনের জন্য। আর ভি নি ইকুয়াল টু 0.3 ভোল্ট, এটা হলো জার্মেনিয়ামের জন্য। নি ভোল্টেজের ভ্যালু এইটা। তাহলে আমরা দেখা গেল ন্যূনতম একটা বিভব প্রয়োগ করলে কি হয়ে যাচ্ছে, আমরা এই বিভব প্রাচীরটা ভ্যানিশ হয়ে যাচ্ছে বা শূন্য হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। এরপরে আমরা যদি আরো বিভব বাড়াই তাহলে একটা কারেন্ট পাওয়া যায়, মোটামুটি ভালোই মানের কারেন্ট পাওয়া যায়, এবং খুব অল্প পরিমাণ বিভব পার্থক্য পরিবর্তনে একটা তড়িৎ প্রবাহেরও একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের পরিবর্তন হয়। ঠিক আছে? তাহলে এইখানে আমরা আরেকটা রাশি পাই, এটা হলো ডাইনামিক রেজিস্ট্যান্স বা গতীয় রোধ। তাহলে দেখো কোনো একটা পয়েন্টে যদি আমি দেখি, এখানে যদি আমরা একটা স্লোপ আঁকি, তাহলে ক্ষুদ্র তড়িৎ প্রবাহের পরিবর্তন পাওয়া যায়, বা না সরি, ক্ষুদ্র বিভব পার্থক্যের পরিবর্তনের জন্য একটা তড়িৎ প্রবাহের পরিবর্তন পাওয়া যায়। তাহলে এইদিকে আমরা পাই হলো ডেল আই, এইদিকে আমরা পাই ডেল ভি। তাহলে আমরা এই যে আর ডি লিখি, আর ডি ডাইনামিক রেজিস্ট্যান্স ইকুয়াল টু ডেল ভি বাই ডেল আই। তাহলে এইটাকে আমরা গতীয় রোধ বা ডাইনামিক রেজিস্ট্যান্স বলে, গতীয় রোধ, ডাইনামিক রেজিস্ট্যান্স। সম্মুখ ঝোঁকে ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলাকালে তড়িৎ প্রবাহ চলাকালে বহিস্থ বিভবের পরিবর্তনের জন্য এর তড়িৎ প্রবাহেরও পরিবর্তন হয়। পরিবর্তন ঘটে। তখন ডায়োড পরিবর্তনশীল রোধ প্রদর্শন করে। ডায়োড পরিবর্তনশীল রোধ প্রদর্শন করে। ডায়োডের এই রোধকে
গতীয় রোধ বলে। ডায়োডের এই রোধকে গতীয় রোধ বলে। তাহলে সম্মুখ ঝোঁকের এটা হলো আই ভার্সাস ভি লেখচিত্র। তাহলে সম্মুখ ঝোঁকে যখন আমরা দেখি, সম্মুখ ঝোঁকে অনেকগুলা ঘটনা ঘটে। দেখো এই আস্তে আস্তে ইলেকট্রন এদিকে বাড়তেছে, ইলেকট্রন আসতেছে, তাহলে ইলেকট্রন আসতেছে, এদিকে ইলেকট্রন আসক্তি বাড়তেছে। কারেন্ট কিভাবে ফ্লো হয়? এই ইলেকট্রন এখানে ধরো একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা এরকম 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 এদিকে আসিয়া সে কিন্তু এইদিকে চলে আসে বা এইদিকে চলে আসে। তাহলে এই দিক থেকে ইলেকট্রন তারপরে বের হয়ে আসে। তাহলে ইলেকট্রনের ফ্লো এরকম হয়, আর কারেন্ট ফ্লো হয় উল্টা দিকে। তাহলে আই পাই আমরা উল্টা দিকে। তাহলে ইলেকট্রন ফ্লো গুলা এরকম হয়। তাহলে ইলেকট্রন ফ্লো এরকম হয়। তাহলে দেখো ইলেকট্রন গুলো আসতেছে আইসে এইখানে। তাহলে এইটা হলো কন্ডাকশন ব্যান্ড, এটা হলো ভ্যালেন্স ব্যান্ড। তাহলে ইলেকট্রন গুলা সর্বদাই কি কন্ডাকশন ব্যান্ড থেকে জাম্প করে কই নামে? ভ্যালেন্স ব্যান্ডে। কোনটার শক্তি বেশি? এটা হলো উচ্চ শক্তি। আর এটা হলো নিম্ন শক্তি ব্যান্ড। তাহলে সর্বদাই সে কি করবে? সে এখান থেকে একটা ফোটন ছাড়বে, ফোটন। তাহলে আমরা এখানে ফোটন পাবো। তাহলে সম্মুখ ঝোঁকে যখন ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে সর্বদাই আমরা কি পাবো? ফোটন পাবো। এটা দৃশ্যমান হইতে পারে, দৃশ্যমান নাও হইতে পারে, কিন্তু ডায়োড সম্মুখ ঝোঁকে তড়িৎ প্রবাহের সময় সর্বদাই শক্তি, ফোটন আকারে শক্তি নির্গত করে। তাহলে আমরা এইটাও লিখতে পারি, সম্মুখ ঝোঁকে তড়িৎ পরিবহনের সময় ডায়োড সর্বদা ফোটন বিকিরণ করে। এই ফোটনগুলো দৃশ্যমান হলে ওই ডায়োডকে এলইডি, লাইট জিএসটি, লাইট এমিটিং ডায়োড বলে। তাহলে দেখো সর্বদাই দৃশ্যমান হবে এরকম কোনো কথা না। যদি দৃশ্যমান হয় তাহলে এটা ঘটবেই, দৃশ্যমান হোক বা না হোক। ডায়োড গুলা যখন সম্মুখ ঝোঁকে কারেন্ট ফ্লো করে তখন সে ফোটন এমিট করবেই, ফোটন নিঃসরণ সে করবেই। এবং এই ফোটন গুলা, এই যে এই ফোটন গুলা, এটা যদি দৃশ্যমান হয়, ভিজিবল লাইট হয়, তখন আমরা এটাকে বলবো এলইডি, লাইট এমিটিং ডায়োড, এলইডি। আর যদি দৃশ্যমান না হয় তখনও সে ফোটন এমিট করবে, দৃশ্যমান হোক বা না হোক ফোটন এমিট করবে। ঠিক আছে? তাহলে আমরা পিইডি বলতে পারি যে এগুলা ডায়োড গুলা সর্বদাই ফোটন এমিটিং ডায়োড, ফোটন সম্মুখ ঝোঁকে ফোটন এমিট করবেই। আর এটা দৃশ্যমান হলে এলইডি, লাইট এমিটিং ডায়োড। বলো স্যার, ইলেকট্রন তো সবসময় স্যার উচ্চ বিভব থেকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, কিন্তু স্যার ওইখানে দেখা যাচ্ছে যে পি টাইপের এন টাইপের যে চিত্রটা আঁকছেন বামে, ওইখানে ইলেকট্রন স্যার উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের যাওয়ার কারণটা কি স্যার? উচ্চ বিভব থেকে ইলেকট্রন নিম্ন বিভবে যাচ্ছে কেমনে? স্যার এই যে এইখানে এই অংশটায় উপরে, আরে কন্ডাকশন ব্যান্ডে থাকা কি উচ্চ বিভব থাকা? না স্যার। বিভব সৃষ্টি করে ইলেকট্রন ঘাটতি আর ইলেকট্রন আধিক্য। ইলেকট্রন ঘাটতি হলো উচ্চ বিভব আর ইলেকট্রনের আধিক্য হলো নিম্ন বিভব।
তাহলে এন টাইপের ইলেকট্রন গুলো যেখানেই থাকুক সে তো হলো এই নিম্ন বিভব, আর ইলেকট্রন আসক্তি হলো উচ্চ বিভব। তাহলে এইটা হলো উচ্চ বিভব, আর এইদিকে হলো নিম্ন বিভব, নিম্ন বিভব। আর এইটা হলো ইলেকট্রন গুলা ছিল উচ্চ শক্তি পথে বা উচ্চ শক্তি ব্যান্ডে, আর ইলেকট্রন আসক্তিটা নিম্ন শক্তি ব্যান্ডে। এটা হলো শক্তি ব্যান্ড গুলার শক্তি পার্থক্য, এখানে বিভবের কিছু নাই। তাহলে ইলেকট্রন গুলো আছে কন্ডাকশন ব্যান্ডে, আর ইলেকট্রন আসক্তি ব্যালেন্স ব্যান্ডে। তাহলে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ড থেকে নামতেছে ব্যালেন্স ব্যান্ডে, তখন সে কি করবে? শক্তি হায়ার স্টেট থেকে যখন লোয়ার স্টেটে আসে তখন সে কি করে? শক্তি ছাড়ে, এই শক্তি সে ছাড়বে, এই শক্তি ছাড়বে, আর কিছু না। জি স্যার, বুঝতে পারছি। স্যার বলো। স্যার নি ভোল্টেজ আর বিল্ট ইন ভোল্টেজের মধ্যে পার্থক্য কি? নি ভোল্টেজ আর কি? বিল্ট ইন ভোল্টেজ। বিল্ট ইন ভোল্টেজ কি আবার? স্যার বিল্ট ইন, স্যার এটাতে ভোল্টেজ সেমই থাকে, নি ভোল্টেজের যতগুলা মান ছিল সবই সেম থাকে, কিন্তু ওই যে ওখানে লেখা থাকে যে বিল্ট ইন ভোল্টেজ। আমি বিল্ট ইন ভোল্টেজ কিছু আমি দেখিনি কখনো। স্যার বিল্ড ইন হবে না, বায়াসিং ভোল্টেজ হবে স্যার। স্যার না, বিল্ট ইনই ছিল। আচ্ছা, একটা হলো কাট ইন ভোল্টেজ বলে আর কি, নি ভোল্টেজের আরেকটা নাম আছে কাট ইন ভোল্টেজ। বিল্ট ইন ভোল্টেজ কি? এটা হলো বিল্ট ইন ভোল্টেজ দেখবো না আমি, কাল নেক্সট ক্লাসে কালকে বলবো না, দেখি দেখে। আচ্ছা ঠিক আছে স্যার। এই গেল আমাদের সম্মুখ যোগ। এরপরে আসি বিমুখী যোগ। বিমুখী যোগ ডায়োডের এন টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং পি টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যুক্ত করলে তাকে বিমুখী যোগ বলে বা রিভার্স বায়াস বলে। তাহলে ডায়োডের এন টাইপের সাথে ব্যাটারির কোনটা? এটা যাও। ডায়োডের এন টাইপের সাথে ব্যাটারির ধনাত্মক প্রান্ত এবং পি টাইপের সাথে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যুক্ত করলে তাকে বিমুখী যোগ বলে। এটা হলো রিভার্স বায়াস। রিভার্স বায়াস, বিমুখী যোগ। তাহলে আমরা যদি এটা সিম্পল এটা দেখি, তাহলে ধনাত্মক থাকবে এন এর সাথে আর ঋণাত্মক থাকবে পি এর সাথে। এটা হলো আমাদের বিমুখী যোগ। বিমুখী যোগ। আবার যদি আমরা এইভাবে দেখি, তাহলে ডান পাশে আছে আমাদের এটা এন টাইপ, এটা পি, তাহলে এই পাশে আছে প্লাস,
আর এই পাশে আছে মাইনাস। সুপ্ত এবং ঋণাত্মক দুইটাই আছে, সুপ্ত আছে, প্রকৃত আয়নও আছে। তাহলে আমরা যদি ব্যারিয়ারটা দেখি, স্বাভাবিক ব্যারিয়ারটা হলো আমাদের এতটুকু ছিল এবং এরা মুক্ত ইলেকট্রন ছিল এইগুলাতে, আর এইগুলাতে ইলেকট্রন আসক্তি ছিল। তাহলে আমরা এইখানে কি করলাম, এখানে পি এর সাথে আমরা দিলাম নেগেটিভ, এন এর সাথে পজিটিভ। পজিটিভ, এবং এইটাও পরিবর্তনশীল তড়িৎ মানে বিভব, বিভবের মান ভি গ্রেটার দেন ইকুয়াল 0, 0 থেকে আস্তে আস্তে আমরা কি করতে পারি, বাড়াইতে পারি। এটা পরিবর্তনশীল, ভি এর মান আমরা পরিবর্তন করতে পারি। তাহলে যখন আমরা ভি এর মান পরিবর্তন করব, দেখো এইখানে ইলেকট্রন আসক্তি পজিটিভ, আর এইদিকে অতিরিক্ত ইলেকট্রন তাহলে নেগেটিভ। তাহলে এই ইলেকট্রনগুলো এসে এটাকে ফিল আপ করে দিবে, এগুলাকে ফিল আপ করে দিবে। আবার এই পজিটিভ এসে এইগুলাকে নিয়ে যাবে, এগুলাকে নিয়ে যাবে। আস্তে আস্তে ব্যারিয়ারটা বাড়তে থাকবে এবং কোনো কারেন্ট ফ্লো হওয়ার কথা না, ব্যারিয়ারটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এখন এইটা যখন আমরা এই ব্যান্ড দিয়ে দেখব, তাহলে বুঝতে পারবো, আরেকটু ভালো করে বুঝতে পারবো। তাহলে এই হলো আমাদের জাংশন, এই হলো আমাদের ব্যারিয়ার আছে। তাহলে এইদিকে আছে অতিরিক্ত মুক্ত ইলেকট্রন, আর এইদিকে আছে ইলেকট্রন আসক্তি। আর এইখানে অল্প কিছু ইলেকট্রন আসক্তি আছে, এইদিকে মাইনর ক্যারিয়ার, গৌণ তড়িৎ বাহক। যখন আমরা এই পাশে পি এর পি, এটা এন, পি এর সাথে যখন আমরা ব্যাটারির ধনাত্মক ঋণাত্মক প্রান্ত যুক্ত করলাম এবং এন এর সাথে ধনাত্মক প্রান্ত, এবং আস্তে আস্তে বিভব বাড়াইতে থাকলাম, দেখো তাহলে এই যে এই ইলেকট্রনগুলা বের হয়ে যাচ্ছে, এই দিকের হোলগুলা আইসা মানে মাইনাস আইসা ফিল আপ করে দিচ্ছে। তাহলে ব্যারিয়ারটা আস্তে আস্তে কি হচ্ছে, এইদিকে আস্তে আস্তে ব্যারিয়ারটা বাড়তেছে, এইদিকে সরে আসতেছে। তাহলে এইখানে কিন্তু কোনো কারেন্ট পাওয়ার কথা না, কিন্তু দেখো গৌণ তড়িৎ বাহকগুলোর জন্য এটা সম্মুখ ঝোঁক। কারণ এই যে এইদিকে ইলেকট্রন আছে, এই যে গৌণ ইলেকট্রন এর সাথে মাইনাস আছে, এইদিকে ইলেকট্রন আসক্তি এর সাথে প্লাস আছে। তাহলে গৌণ তড়িৎ বাহকগুলোর জন্য এটা হলো, গৌণ তড়িৎ বাহকগুলোর জন্য এটা সম্মুখ ঝোঁক হিসেবে কাজ করে। ন্যাচারালি এখানে আমার কোনো কারেন্ট পাওয়ারই কথা না, কারণ বিমুখী ঝোঁকে ন্যাচারালি আমাদের এখানে কোনো কারেন্ট পাওয়ার কথা না। এইদিকে যদি আমরা বিভব নেই ইন ভোল্ট, আর এইদিকে হলো আই ইন মাইক্রো এম্পিয়ার, আগেরটা মিলি এম্পিয়ার ছিল, এখন মাইক্রো এম্পিয়ার। ঠিক আছে, ন্যাচারালি এখানে কোনো কারেন্ট ফ্লো হওয়ারই কথা না। কিন্তু দেখো গৌণ তড়িৎ বাহক গুলার জন্য কোনো জাংশন নাই, কোনো ব্যারিয়ার নাই। জাংশন আছে, ব্যারিয়ার নাই, কোনো বিভব প্রাচীর নাই, কারণ এদের অ্যামাউন্টটা অল্প। এটা আসলে গৌণ তড়িৎ বাহক গুলো হলো বিশুদ্ধ অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য। গৌণ তড়িৎ বাহক গুলা হলো বিশুদ্ধ অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য। তাইলে এই যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর তাপের আদান প্রদানের জন্য বা তাপমাত্রার জন্য যে কিছু মুক্ত ইলেকট্রন বা হোল পাওয়া যায়, এদের জন্য আমরা এখানে শুরুতেই অল্প পরিমাণ একটা তড়িৎ প্রবাহ পাবো, খুবই অল্প পরিমাণ আমরা একটা তড়িৎ প্রবাহ পাবো। এটাকে আমরা বলি লিকেজ কারেন্ট। তাহলে আমরা এই যে এই কারেন্টটাকে আমরা বলি লিকেজ কারেন্ট। তাহলে গৌণ তড়িৎ বাহকগুলোর জন্য বিমুখী ঝোঁকে গৌণ তড়িৎ বাহকগুলোর জন্য
সম্মুখ ঝোঁক হয়, ফলে গৌণ তড়িৎ বাহকের প্রবাহের জন্য খুবই ক্ষুদ্র পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়া যায়। গুলোর জন্য খুবই অল্প পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়া যায়। একে লিকেজ কারেন্ট বলে। তাহলে খুবই অল্প পরিমাণ যে তড়িৎ প্রবাহ পাওয়া যায় এটাকে আমরা বলতেছি লিকেজ কারেন্ট। তবে এইটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি এই কারেন্টটাকে আমরা খুব হিসাবে ধরি না, কারণ এটা মাইক্রো এম্পিয়ার লেভেলের কারেন্ট। মাইক্রো এম্পিয়ার লেভেলের কারেন্ট, ধরো এই 0.1 মাইক্রো এম্পিয়ার আর 10 মিলি এম্পিয়ার পার্থক্য অনেক অনেক। তাহলে এই লিকেজ কারেন্ট কিন্তু আমরা মানে এটাকে ধরি না বললেই চলে। আমরা বলি যে ডায়োডের বৈশিষ্ট্য কি, ডায়োড সম্মুখ ঝুঁকে কারেন্ট ফ্লো করে, তড়িৎ প্রবাহ পরিবহন করে, বা সম্মুখ ঝুঁকে ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় কিন্তু বিমুখী ঝুঁকে হয় না। এটা হলো ডায়োডের বৈশিষ্ট্য। তাহলে এই যে যখন আমরা বিভবের মান আস্তে আস্তে বাড়াইতে থাকি, বিভবের মান যখন আস্তে আস্তে বাড়াইতে থাকে, বিভব প্রাচীর বাড়তে থাকে এবং কারেন্ট কিন্তু খুব বেশি চেঞ্জ হয় না, একই পরিমাণে একটা কারেন্ট থাকে, খুবই অল্প পরিমাণে একটা কারেন্ট থাকে। এখন দেখো, একটা ইলেকট্রন যখন সম্মুখ ঝুঁকে আসে, তাহলে আমরা যদি এইভাবে দেখি, ইলেকট্রনটা এই আসলো, বিভব প্রাচীর একটা বিভব দরকার এবং সে নামবে, এখানে ইলেকট্রন আসক্তি আছে, সে অটোমেটিকলি নামবে এবং কারেন্ট ফ্লো করবে। এখন এইখানে যদি আমি উল্টা দিকে কারেন্ট ফ্লো করতে চাই, উল্টা দিকে ধরো এইখান থেকে একটা ইলেকট্রন এই দিকে যাবে, গিয়ে উঠতে হবে, তারপরে এই দিক দিয়ে গিয়ে বের হইতে হবে। তাহলে একটা ইলেকট্রন ধরো এইখান থেকে এই উঠবে, উইটে গিয়ে কারেন্ট ফ্লো করবে। এই পরিমাণ শক্তি আমরা যেহেতু চ্যাপ্টার 9, 8 আর 9 পড়ছি, তাহলে আমরা এই যে ইভি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, বা আমরা এই বিভব পার্থক্য দিয়ে ইলেকট্রনকে একটা শক্তি দিতে পারি। তাহলে এই যে ব্যাটারি ইভি, এই শক্তিটা যদি এরকম হয় যে ইলেকট্রনটা এই দিক থেকে প্রবেশ করবে, করে কন্ডাকশন ব্যান্ডে যাবে, গিয়ে কারেন্ট ফ্লো করবে, তাহলে কি এই বিভব প্রাচীর আর বাধা দিতে পারবে? যদি ইলেকট্রনগুলো এমন শক্তি পেয়ে যায় যে এই পি টাইপের ভ্যালেন্স ব্যান্ড দিয়ে প্রবেশ করে এন টাইপের কন্ডাকশন ব্যান্ড দিয়ে গিয়ে বের হয়ে আসবে, এই পরিমাণ পুরো শক্তিটাই যদি আমাদের ভোল্টেজ থেকে পেয়ে যায়, ইভি থেকে পেয়ে যায়, তখন কিন্তু আর ডায়োড তড়িৎ পরিবহনে বাধা দিতে পারে না। এই যে বিভবটা, যে ন্যূনতম যে বিভব প্রয়োগ করলে যে বিমুখী ঝোঁকে ডায়োড তড়িৎ পরিবহনে বাধা দিতে পারে না, এটাকে আমরা বলি জেনার বিভব। তাহলে আমরা যখন এটাকে বাড়াইতে বাড়াইতে এমন একটা পজিশনে চলে আসি আর তড়িৎ পরিবহনে বাধা দেয় না, দিতে পারে না, এইটাকে আমরা বলি ভিজেড, জেনার বিভব। এবং এইটা হয় আসলে, এই যে দেখো একটা ইলেকট্রন ধরো এখান থেকে গেল, একটা শক্তি নিয়ে উপরে উঠবে, বের হয়ে যাবে, এই পুরা শক্তিটাই যদি ব্যাটারি ইভি আকারে দিয়ে দেয়, তাহলে কিন্তু আর কোনো তড়িৎ পরিবহনে বাধা দিতে পারবে না। তাহলে আমরা এটাকে জেনার বিভব বা ব্রেকডাউন ভোল্টেজ বলে, ব্রেকডাউন ভোল্টেজ বা বিনাশী বিভব বলে। তাহলে জেনার বিভব বা বিনাশী বিভব, জেনার বিভব বা বিনাশী বিভব, বিমুখী ঝোঁকে ন্যূনতম যে বিভব পার্থক্য প্রয়োগ করলে ঝোঁকে যে ন্যূনতম বিভব পার্থক্য প্রয়োগ করলে ডায়োড
আর তড়িৎ পরিবহনে প্রবাহে বাধা দিতে পারে না এই বিভবকে বিনাশী বিভব বা জেনার বিভব বলে। এবং এতে আমরা কিছু কয়েকটা ম্যাথ দেখব। এতে একটা খুব ভালো একটা ব্যবস্থা সৃষ্টি হয়। আমরা যতই বিভব দেই না কেন, এর থেকে বেশি বিভব এখানে পতন হয় না। মানে এই ব্রেকডাউন ভোল্টেজ বা জেনার ভোল্টেজের একটা কাজ আছে। এবং আমরা জেনার ডায়োডকে এইভাবে প্রকাশ করি। এই যে যদি আমরা এই চিহ্ন দেই, তাহলে এটা হলো জেনার ডায়োড। এটা হলো জেনার ডায়োডের সাইন। এবং এইটা দিয়ে ধরো যদি 50 ভোল্ট যদি থাকে, তাহলে 50 ভোল্ট দিলেই এটা কি হয়ে যাবে? ব্রেকডাউন হয়ে যাবে। এর কমে হইলে ও ঠিক আছে, কিন্তু এর থেকে বেশি হইলে ও ব্রেকডাউন হয়ে যাবে। ঠিক আছে? এবং ওই 50 যদি আমরা বলি ভি জেনার ইকুয়াল টু 50 ভোল্ট, এটা বলতে বোঝায় যে বিমুখী যোগে 50 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে এটা কি হয়ে যাবে? তড়িৎ পরিবহনে বাধা দেওয়ার ক্ষমতা হারাবে। তাহলে আমরা এই সম্মুখ যোগ দেখলাম, বিমুখী যোগ দেখলাম, এবং এই যে লিকেজ কারেন্ট, একটা হলো লিকেজ কারেন্ট আর একটা হলো জেনার বিভব। আমরা যদি চিত্রটা একসাথে আঁকি এবং এইটা আসলে একসাথেই আসে, তাহলে আমরা এরকম দেখতে পারি। তাহলে এইদিকে হলো আই মিলি এম্পিয়ারে, আর এটা হলো ভি ভোল্টে। তাহলে এই ভ্যালুটাকে আমরা বলি ভি নি বিভব। আর এইখানে আমরা পাই আরডি ইকুয়াল টু ডেল ভি বাই ডেল আই। এটা কিন্তু ঢাল না, ঢাল কিন্তু 1 বাই আরডি। তাহলে ঢালটা কত? ডেল আই বাই ডেল ভি। এটা হলো 1 বাই আরডি, এটা ঢাল। আর বিমুখী যোগের ক্ষেত্রে কি, আমরা শুরুতেই এদিকে হলো ভি ইন ভোল্ট, আর এদিকের যে কারেন্টটা এটা হলো আই হলো মাইক্রো এম্পিয়ার লেভেলে, মাইক্রো এম্পিয়ার। তাহলে শুরুতেই আমরা অল্প পরিমাণ কারেন্ট পাই এবং একটা সময় গিয়ে এটা ব্রেকডাউন হয়ে যায়। এটা হলো ভি জেনার, আর এইটা হলো আমাদের লিকেজ কারেন্ট। লিকেজ কারেন্ট পাওয়া যায় গৌণ তড়িৎ বাহকের জন্য। ঠিক আছে? তাহলে এটা হলো আই ভার্সাস ভি। দেখো চিত্র, একটা সম্মুখ যোগ, একটা বিমুখী যোগ। এটা কিন্তু ইম্পর্টেন্ট। 4 মার্কের আসে, 2 মার্কের আসে, অনেক কিছুতেই আসে, ইম্পর্টেন্ট জিনিস। 47 বেজে গেল। ম্যাথ সহ আমরা কালকেই আসি, আজকে থাক। ইনশাল্লাহ আমরা কয়জন আছে? ভালোই, খারাপ না। ঠিক আছে, কালকে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।